আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ঠান্ডা জনিত সমস্যা, রোগ নিয়ে। এই ভিডিওতে আমি গরুর ঠান্ডা লাগার কারণ, ঠান্ডা লাগার লক্ষণ এবং ঠান্ডার চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গরুর ঠান্ডা লাগলে আপনি কিভাবে বুঝবেন বা কী কারণে ঠান্ডা লেগে থাকে সেই বিষয়ে এখন আলোচনা করব। সাধারণত গরুর ঠান্ডা লাগার কারণ হচ্ছে গরুর যদি বেশি পরিমাণ ঠান্ডা পানি খাওয়ান, তাহলে এখন শীতকাল, এ কারণেও ঠান্ডা লেগে থাকে। এবং গরুকে সকালবেলাও যদি পানি খাওয়ান তাহলেও ঠান্ডা লেগে থাকে। এবং গরু অতি সকালে বের করে যদি ঠান্ডা স্থানে বেঁধে রাখেন তাহলেও গরুর ঠান্ডা লেগে থাকে। এবং যারা মাঠে চলান, নদী পার করে যদি এই পানিতে বারবার নামানো হয়, এই কারণেও ঠান্ডা লেগে থাকে। এছাড়া যদি কলা গাছ, খাদ্যের অভাবে কলা গাছ বা এ জাতীয় কোনো খাবার খাওয়ান, ভিজা জাতীয়, যেতে বেশি পরিমাণ পানি রয়েছে, এই খাবার খাওয়ালেও গরুর ঠান্ডা লেগে থাকে। এছাড়া গরুর যদি যদি বেশি ঠান্ডা স্থানে বেঁধে রাখেন এবং তাপ নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলেও ঠান্ডা লেগে থাকে। এবং রাত্রে যেখানে রাখা হয় ওখানে যদি বাতাস চলাচল করে এবং রাতের শীত যদি সম্পূর্ণ গায়ে লেগে থাকে, তার জন্য ঠান্ডা লেগে থাকে। এজন্য আপনার গরুকে তাপ নিয়ন্ত্রণের জন্য সালার চট, কম্বল বা এই জাতীয় গায়ে দিয়ে দিতে হবে। এবং গোয়াল ঘরের চারিদিকে পলিথিন দিয়ে বেড়া দিতে হবে, বা কাপড় বা চট, যে জাতীয় জিনিস আছে যাতে বাতাস চলাচল না করতে পারে, ভিতর গরম থাকে, এজন্য বৈদ্যুতিক বাল্বও ব্যবহার করতে পারেন। এভাবে যদি ব্যবহার করে থাকেন তাহলে গরুর আর ঠান্ডা লাগবে না। এবং গরু বাছুরের যদি ঠান্ডা লেগে থাকে তা বুঝবেন কীভাবে? দেখেন, এই ভিডিওতে যে গরুটা দেখানো হয়েছে এটি ঠান্ডার সমস্যা। কেননা গরুর প্রথমই অবস্থায় যদি ঠান্ডা লেগে থাকে তাহলে গরু রৌদে বা গরম স্থানে যাইয়ে জুত করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। এরপর নাক মুখ দিয়ে সর্দি জড়তে থাকবে এবং গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। এভাবেই বুঝতে পারবেন গরুর ঠান্ডা লেগেছে। এবং ঠান্ডার পরিমাণ বেশি হয়ে গেলে শ্বাসকষ্ট দেখা দেবে। কেননা এই বাছুরটির শ্বাসকষ্ট দেখা দিয়েছে, দেখেন নাক দিয়ে কীভাবে শ্বাস করতে আসে না, এবং খুব বেশি পরিমাণ হয়ে গেছে। এই সময় যদি আপনি গরুকে ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে আপনার গরু বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে থাকে। এবং অনেক সময় গরু গাভীন অবস্থায় থাকে, এই গাভীন অবস্থায় গরুকে বেশি পরিমাণ পানি খাওয়ালেও এই বাচ্চা গর্ভ থেকেই ঠান্ডা নিয়ে আসে। তাই আপনারা গরুকে হালকা গরম পানি খাওয়াবেন শীতকালে, কেননা ঠান্ডা পানি খাওয়াবে না তাহলে ঠান্ডা লেগে থাকবে। এই গরুটি দেখেন, এই গরুটির এখন ঠান্ডা লেগে এককালে মারাত্মক পর্যায়ে চলে গেছে, এখন শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তার জন্য আমরা এই গরুটিকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এবং জ্বর নিবারণের জন্য ব্যথানাশক ঔষধ ব্যবহার করব। এর সাথে সাথে এর পেট জ্বরের কারণে তার মুখ বা জাবর কাটতে পারে না, এই কারণে পেটে হালকা ভাপ দিয়েছে, এই কারণে আমরা একটি হজম শক্তিকারী ঔষধ ব্যবহার করব। এভাবে যদি আপনারা ঔষধ ব্যবহার করে থাকেন, এই জাতীয় ঔষধ, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। কেননা আপনার গরু সুস্থ হয়ে যাবে। ঠিক আপনি বুঝতে না পারলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।